আমি আজকে ইলিশ মাছ দিয়া পটল তরকারি রানবো। দেখবেন কীভাবে রাঁধিয়ে দেখেন না, ছোটো ছোটো মাছের মধ্যে ডিম হয়ে গেছে গা। আমি ডিম খুবই নেই, ছোটো মাছ একটা, এই যে এটার মধ্যে আছে ডিম, এটা লেঞ্জার বগুলেরটা, এটা তো আছে। আমি বাজিয়া পটল দিয়ে ভাজবো, হলুদ দিলাম, মরিচ দিলাম, দিয়ে আমরা মানুষ হিসেবে অল্প, এই কারণে আমি 4টা মাছ নিছি। এই পটল দিদির মধ্যে লবণ দিব, হলুদের গুঁড়ো দিয়ে মাখবো। তেল বাজবি না বাজলে কাঁচা কাঁচা খাইয়ে থাকবো। এই যে আমার পটলটি ভাজা হয়েছে, অনেক পটলটি তুলে নেব। দেখছেন কি সুন্দর করে বাজছি পটল দিলি, পেঁয়াজ দিছি, দেখেন আমার পেঁয়াজ দিয়া হয়েছে, লাল লাল হয়ে গেছে। আমি একটু পানি দিলাম, তারপরে দাম এই যে আদা রসুন লবণ হলুদের গুঁড়ো, একটু হলুদ দিলে ভালো তো, এই কারণে একটু হলুদ দিই। বেশি হলুদ দিলে ইয়া হয়ে জায়গা ভালো লাগে না খাইতে, তরকারি লাল হয়ে ভালো লাগে না। বাটা এখানে আমার তরকারি কষানো হয়েছে, মশলাটা কষাইছি, অনেক তরকারি হিলি পটল দিয়ে বাজছি, বাজা পটল হিলি কষানো মরিচে বড়ু রয়েছে। দেখেন আধা কেজি পটল একেবারে বাজনে একদম কন্যা উন্না একদম অল্প একটু হয়ে গেছে গা। আর শুধু একটা আলু দিছিলাম, মনে করছি অনেক কি হইব না, অনেক সাইডে পটলটি ভালো, এই কারণে পটলগুলা ইয়ে হয়ে গেছে গা, উন্না গেছে। এখন একটু জল দিব, একটু জলও রাখবো, বেশি জল রাখতাম না, বেশি ইয়া করতাম না। দেখেন মাছটি আমি একসাথে দিয়ে লইলাম। মাছ তরকারি আমি যে রাঁধছি, এই দেন কত সুন্দর কালার হয়েছে, দেখছেন।